যখন আমি মানুষকে মৃত্যু দেব, পুনরায় আবার সৃষ্টি করব, মানুষ এটাকে অস্বীকার করতে পারবে না। মানুষ যদি মনে করে আমাকে কেউ এখান থেকে উঠাতে পারবে না, আমার আল্লাহ বলছেন যদি তোমরা মরে যাও মাটির সঙ্গে মিশে যাও, আর যদি পাথরও হয়ে যাও লোহাও হয়ে যাও, তারপরে আমি তোমাদেরকে জিন্দা করব, এটা তোমরা কেউ অস্বীকার করতে পারবে না। আমরা ভাবছি মরে যাব, পচে যাব, সরে যাব, কোনো কাজে লাগবে না। না বান্দানা ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, ফিরে আসতে হবে, হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করছে না? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করছে না? বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, আল্লাহকে কদির হতে হবে। নাম্বার 4, আল্লাহকে আল্লাহ হতে গেলে গোলামের ডাকে ডাকে সাড়া দিতে হবে। এতগুলি নাম, শুধু 4টে নাম বলা হয়েছে, আর অনেকগুলি নাম সঙ্গীত বাকি আছে। আমার আল্লাহ এই জন্য নিজের 99টি সিফতকে তুলে ধরেছে আসমাউল হুসনার ভেতরে। বন্ধুরে আমার, কেন সিফতগুলি আনা হলো পৃথিবীর বুকে? এই সিফতগুলি আনার কারণ হচ্ছে যারা এক আল্লাহকে বাদ দিয়ে আর এক আল্লাহকে মেনে চলেছে, তাদের মাবুদের ভিতরে কিন্তু 4টে গুণকে পাওয়া যায়নি। যেহেতু বলা হয়েছে নবী নিজে আল্লাহকে প্রশ্ন করেছেন, যিনি আমার আপনার মতো ব্যক্তি নয়, যাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, এমন একজন নবী যার নাম হচ্ছে হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম আল্লাহকে প্রশ্ন করেছেন, আল্লাহ আপনার কুদরত কেমন দেখতে চাই। আল্লাহ বলছেন, রে ইব্রাহিম, আমি মৃত্যুকে জীবিত করতে পারি, কুদরত আমার আছে, তুই কি মনে করিস? হযরত ইব্রাহিম বলছেন, আল্লাহ সেটা আমার বিশ্বাস আছে, কিন্তু দিন একবার দেখতে চাইছে, যাতে করে আমার মাবুদের প্রকৃত পরিচয়টা আমি পেয়ে যাব। তার মানে আল্লাহ হতে গেলে পরিচয়ের প্রয়োজন আছে। অনেক ইহুদি নাসারা যারা আলেম ছিল, ইহুদি ছিল, তারা আল্লাহকে, তারা নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া মুহাম্মদ, তুমি বলো তোমার আল্লাহর কুদরত কেমন? তুমি আল্লাহর কুদরত সম্পর্কে তুমি জানো কি? আল্লাহর নবী উত্তরে বললেন, ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন। তার মানে আল্লাহ হতে গেলে কুদরত ওয়ালা হতে হবে। নাম্বার 2, আলিম হতে হবে। তার বান্দা কখন কি করে না করে, রাতে রজনীতে শোয় না স্বপ্নে, তাকে সবকিছু জানতে বলা ক্ষমতা থাকতে হবে। এটা যদি কারোর উপরে ভরসা করে, তারপরেও তাকে মাবুদ বলা যাবে না। পৃথিবীতে যতগুলি মাবুদ আছে আল্লাহ বাদ দিয়ে সবাই কিন্তু ভরসাশীল, এই জন্য কাউকে মাবুদ বলা যাবে না। যিনি আমাদের উপরে কেউ কোনোদিন ভরসা করে না, তিনি হচ্ছেন আল্লাহুস সামাদ। আল্লাহ কাউকে তর্ক করে না, অপেক্ষা করে না, ভরসা করে না। তিনি হচ্ছেন আমাদের মাবুদ আল্লাহ, তিনি সত্য আল্লাহ, তিনি হক আল্লাহ। আল্লাহ কত বড় কুদরতবান, আল্লাহ কত বড় কুদরতবান। আল্লাহ বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, বরকতওয়ালা কে? আমার আল্লাহ বরকতওয়ালা, যার হাতে রয়েছে বিশ্বটা। বিয়াদি
বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। তিনি কত বড় কুদরতওয়ালা। তার কুদরত দেখতে চান? তার কুদরত দেখতে চান? আল্লাহর কুদরত কেমন? আল্লাহ একটা আয়াতের শেষে বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। পৃথিবীতে যারা গবেষণা করে, যারা বৈজ্ঞানিক, যারা মানুষের দেহকে নিয়ে গবেষণা করে, মানুষের পেটকে নিয়ে গবেষণা করে, মানুষের বিবেককে নিয়ে গবেষণা করে, ওই গবেষণাকারীদের থাকার জায়গা কোনোদিন শহরে হয় না। তাদেরকে মন মতন খাবার, পানি, জুস সেখানে পৌঁছে দেওয়া হয়। তাদের এমন একটি জায়গায় রাখা হয় তাদের কোনো মাইকের কোনো ডিস্টার্ব হবে না। তাদেরকে চ্যালেঞ্জ করে দিয়ে আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আমি তোদের উপরে একটা গবেষণা ছেড়ে দিলাম, দে একবার তোরা 17টা বার করে দে। এখানে একটা লাইট জ্বলছে, এই লাইটটা খোলা হবে, লাইটের ভিতরে দুটো তার লাগানো আছে। ওই তারটা দেখতে দেখতে আমি জেনারেটরের কাছে গেলাম, সেখানে অনেক বড় একটা মেশিন লাগানো আছে। তাকে মেশিন লাগিয়ে দিয়ে তেল ডিজেল দিয়ে সে মেশিনটাকে ঘোরানো হচ্ছে। তাহলে এটার গবেষণা করে খুঁজে বার করা হলো। মুরব্বী মানুষ মাথা ঘুরে পড়ে গেল, তাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলল অত্যন্ত বেশি গ্যাস হয়ে গিয়েছিল, এই জন্য মুরব্বী মাথা ঘুরে পড়ে গেছে। আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, বক্তব্য দিতে দিতে আমার গলাটা ফ্যাস করে বসে গেল। আমার গলায় মেশিন লাগিয়ে দিয়ে ডাক্তার আমাকে বলল, আপনি অত্যন্ত বেশি ঠান্ডা খেয়ে ফেলেছেন, এই জন্য আপনার গলাটা বসে গেছে। তাহলে যে মানুষটা 2 ঘন্টা বক্তব্য রাখবে জাতির সামনে, তার জন্য কোনো ঠান্ডা জুস, কলা, টক জাতীয় জিনিস খাওয়া যাবে না। তাহলে আমার গবেষণা করে খুঁজে বার করা হলো, মুরব্বির গবেষণা করে খুঁজে বার করা হলো। আমার আল্লাহ বলছেন, আওয়ালাম তুমিন, আমার আল্লাহ বলছেন একটা ছেলে মেয়ের জন্য পাগল আর একটা মেয়ে ছেলের জন্য পাগল, দে একবার তোরা 17টা বার করে দে, তোরা সমস্ত গবেষণাকারী ফেল হয়ে যাবি। আমার নাম হচ্ছে আল্লাহ। আমাদের এই সব গবেষণা করার কোনো দরকার নাই। আমাদের জীবনটা তো পুরো শেষ করে দিয়েছে, আমাদের জীবনটা পুরো মোবাইলে শেষ করে দিয়েছে। এর জন্য কবি বলছেন, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় ও মন বসে না। হায়রে মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় ও মন বসে না। পেটে ভাত নাহি যা, পড়া খাবো নাহি থাক, পেটে ভাত নাহি যা, পড়া খাবো নাহি থাক। মোবাইল ছাড়া বন্ধুর ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় ও মন বসে না। হায়রে মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় ও মন বসে না। রাত 12টার সময় লাইলি যখন ফোন করে, রাত 12টার সময় লাইলি যখন ফোন করে, কথা না বলিয়া তাহার ঘুম আসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় ও মন বসে না। হায়রে মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় ও মন বসে না। তার আর পড়াশোনা করতে ইচ্ছে করে না, তার মনটা এখন অন্য কোথাও চলে গেছে। কেমন?